এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বেবি সুইট মিষ্টি রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এরকম আমি মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। এভরিডে 15 গ্রাম করে একটা প্যাকেটে আছে। আমি 3টা প্যাকেট কেটে নিয়ে নিয়েছি। 10 টাকার মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। টোটাল আমার 45 গ্রাম মিল্ক পাউডার আছে। 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন সুজি নিয়ে নিলাম। 1/4 চা চামচের অল্প কম বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখন আমি সব উপকরণ মিশিয়ে নিব। এখন আমার মিশানো হয়ে গেছে। হাত দিয়ে এরকম ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এখন 1 টেবিল স্পুন করে দুধ নিয়ে নেব। দুধ নিয়ে মাখিয়ে নিব। টোটাল আমার 3 টেবিল স্পুন দুধ লেগেছে। এরকম আঠালো একটা ডো হবে এরকম। এখন আমি 5 মিনিট সময় রেস্টে রেখে দিব। এখন আমি 5 মিনিট পরে আসি। দেখুন আমার ডোটা শক্ত হয়ে গেছে। এখন আমি বেবি সুইট মিষ্টিটা বানিয়ে নিব। এই মিষ্টিটা বাচ্চাদের খুব প্রিয়। আর এই মিষ্টিটা তৈরি করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করার জন্য এই দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। খুবই ছোটো ছোটো করে বানিয়ে নিব আমি। এই মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাব এরকম করে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। একটা প্যানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, অল্প গরম হলেই দিয়ে দিতে হবে। বেশি গরম হলে এই মিষ্টিটার উপরে দাগ লেগে যাবে। মিষ্টিটা দেওয়া হয়ে গেছে। এরকম করে আমি ডুলিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি আমি। এরকম করে ডুলিয়ে ডুলিয়ে ভেজে নেব। এখনই লাড়াচাড়া দেওয়া যাবে না, এরকম করে ডুলিয়ে থাকতে হবে। দেখুন মিষ্টিগুলো ফুলতেছে, ফুলে ডাবল হয়ে গেল। ছোট ছোট মিষ্টি দিচ্ছি আমি, দেখুন কত বড় হয়ে গেছে। এখন আমার মিষ্টিগুলো ফুলে উপরে উঠে গেছে। এখন এইভাবে আমি নেড়ে ছেড়ে দিব। অল্প আছে আমি ভেজে নিব মিষ্টিটা। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমার টোটাল 45টা মিষ্টি আছে। 15টা মিষ্টি আমি উঠিয়ে নিব। তিন কালারের মিষ্টি আমি ভেজে নিব। আর 30টা মিষ্টি এই জায়গায় রয়েছে, আরও ভেজে নিব। এখন 15টা মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এর থেকে উঠিয়ে রাখবো আমি আরও 15টা মিষ্টি। গোলাপ জামুন মিষ্টি আমি বানিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন কালো জাম মিষ্টি বানিয়ে নিব। এই আমার কালো জাম মিষ্টি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে কালার করে নিয়ে নিচ্ছি কালো জামের। এখন আমি উঠিয়ে নিব। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিব। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে দিয়ে জাল করে নিব। এখন চিনিটা গলে গেছে, সুগার সিরাপটা বলক চলে আসছে। এখন
এই মিষ্টিগুলো দিয়ে দিব। কুসুম গরম আছে, এরকম মিষ্টি দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিছি। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট সময় আমি এরকম করে দুলিয়ে দিব। আমি ঢাকনাটা খুলব না। আর গ্যাসের ফ্লেমটা একই পর্যায়ে থাকবে, কমানো যাব না, বাড়ানো যাব না। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। ঢাকনাটা আর খুলব না। 1 ঘন্টা পরে এসি, দেখুন আমার মিষ্টিগুলোর কী অবস্থা। দেখুন কত ছিঁড়ে আসছিল, সব চুপ করে মিষ্টি খেয়ে দিছে। এই দেখুন অল্প ছিঁড়ে নাই। এখন আমি সার্ভিসিং ডিশে পরিবেশন করব। দেখুন আমার মিষ্টিগুলো, বেবি সুইট মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাইছি। এই দেখুন কত রস ঢুকেছে। এই দেখুন ভিতরে দেখুন কত রস ঢুকেছে। এই 3টা মিষ্টি আমি দেখাইছি। এখন আমি মিষ্টিগুলো কেটে দেখাইছি। এই কালো মিষ্টিটা আমি নিয়ে এনেছি, কেটে দেখাবো আপনাদেরকে। আমি মিষ্টিটা কেটে দেখাইছি যে কত, দেখুন কীরকম রস ঢুকে গেছে, কীরকম নরম হয়েছে। এই দেখুন দেখাইছি আমি, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। সাদা মিষ্টিটা আমি কেটে দেখাইছি। এই দেখুন কত নরম হয়েছে, কত সফট হয়েছে। এই দেখুন লাল মিষ্টিটা আমি কেটে দেখাইছি। দেখুন সুন্দরভাবে রসটা ঢুকে গেছে, কত নরম হয়েছে। এই দেখুন এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।